আজ আমি ফিরনি বানাবো। ফিরনি বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি 50-এর মতো। তো চালটা আমি একবার ধুয়েছি, ধুয়ে ভিজাতে দিয়েছি 10 মিনিটের জন্য ভিজাতে দেবো। তো 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছি, বেশি ধুইনি। বারে বারে ধুলে চালের যে টাচ থাকে, একটা আঠালো যে ভাব থাকে, আর ওইটা চলে যাবে বেশি ধুলে পরে। তো আমি একবার ধুয়েছি যাতে আঠালো ভাবটা থাকে, ওইটাই আমার দরকার। তার জন্য এটা চালটা একবার ধুয়ে 10 মিনিটের জন্য ভিজাতে দিয়েছি। আর এইদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম প্যাকেটের দুধ নিয়েছি 1 লিটার। তো দুধটা আমি অল্প আঁচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, সর পড়তে দিলে হবে না, বারে বারে নাড়তে হবে। যতক্ষণ না তৈরি হয় ততক্ষণই নাড়তে হবে। আর এখান থেকে অল্প একটু কাঁচা দুধ তুলে নিয়েছি, এটা পরে আমার কাজে লাগবে তার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো ফিরনি কিভাবে আমি বানাচ্ছি। এখানে দুধটা আমি অনবরত জাল দিয়ে নেব, যাতে না লাগে, ফুটিয়ে নিতে হবে। সবসময় নাড়তে হবে অনবরত, যেন দুধটা নিচে না লেগে যায় বা সর না পড়ে। সর পড়তে দিলে হবে না। ফিরনি যদি সর পড়ে যায় দুধটার মধ্যে, তাহলে খেতে ভালো লাগবে না। আর সর না পড়লে খেতে ভালো লাগবে, আর সর পড়ে গেলে একদম ভালো লাগবে না। তাই আমাকে অনবরত দুধটা নাড়া দিতে হবে যাতে সরটা না পড়ে। এইভাবে অল্প গ্যাসের আঁচটা করে নিয়ে নাড়তে হবে। চলো, এইদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি, চালটা আমি গুঁড়ো করে নিই। চালটা আমার 10 মিনিট ভিজানো হয়ে গেছে। এবার আমি চালটাকে ছেঁকে নিয়ে আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব। আমি এখানে ছাঁকিয়ে দিয়ে চালটাকে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি তয়লিতে চালটা ভালো করে জলটা শুকিয়ে নেব, যাতে একটু জল না থাকে। জলগুলো আমি পুরো শুকনো করে নিয়েছি তয়লি দিয়ে। এবার মিক্সি জারে আমি চালটা গুঁড়ো করে নেব। মিক্সিতে করে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি। দেখো, আধ গুঁড়ো করেছি, খুব মিহি গুঁড়ো করিনি, গোটা গোটা আছে। এবার যে আমি গুঁড়ো দুধটা তুলে রেখেছিলাম, ওই গুঁড়ো দুধটা আমি মিক্সি জারে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে দুধে এটা মিক্স করে নেব। দিয়ে দিলাম দুধের মধ্যে গুঁড়িয়ে রাখা চাল গুঁড়োটা। কিন্তু এটা চালটা বাসমতি লাগবে। আমি এটা বাসমতি চাল 50 গ্রাম নিয়েছি, একদম মাপের নিতে হবে। আর এখানে 1 কিলো দুধ আছে, তোমরা চাইলে গরুর দুধেও করতে পারো, কিন্তু আমি ফুল ক্রিম প্যাকেটের দুধে করেছি ফিরনিটা। এখানে কিন্তু সব কিছু একদম মাপের দিতে হবে। আর এটা একদম অল্প ধিমে আঁচ করে নিতে হবে, তারপরে এটা জাল দিতে হবে যেন নিচে না লেগে যায়। এটা করতে প্রায় 25 থেকে 30 মিনিট লাগে এই ফিরনিটা তৈরি করতে। এখানে 1 কিলো দুধ নিয়েছি, 50 গ্রাম বাসমতি চালের গুঁড়ো, এই বাসমতি চাল। আর নিয়েছি এখানে, এখনও দেখাইনি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি নিয়েছি সব কিছু মাপের, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এখনও পড়বে অনেক জিনিস। তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বটন বেলটা বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো রান্নার রেসিপি বানালে তোমাদের কাছে সবারই প্রথম আগে চলে যায় নোটিফিকেশানটা।
পফেট ফিরনি বানাতে দুধের পরিমাণটা বেশি লাগে আর চালটা কম লাগে। দেখো কেমন ফুটে উঠেছে, আস্তে আস্তে ঘন হচ্ছে। এখানে আমি 2-4টা কেশর দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, আর খেতে ভালো লাগবে তার জন্য, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে কেশর দেওয়ার জন্য। আমি ভাষা অনবদ্য নাড়তে আছি, অনেকটা ঘন হয়ে এসেছে, এখনো বাকি আছে আমার ফিরনিটা তৈরি হতে। আমি 2টো এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচের দানাগুলোকে বার করে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে মাপের আমি 70 গ্রাম চিনি দিলাম। আর দিলাম 1 চিমটে নুন, মিষ্টি জিনিস বলে আমি নুনটা দিলাম যাতে খেতে ভালো লাগবে। তোমরা চাইলে মিষ্টি দিতে পারো, এই নুন দিতে পারো, না চাইলে দিতে না পারো। কিন্তু ফিরনি খুব মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়, তার জন্য আমি মাপের চিনিটা দিলাম। দেখো প্রায় চিনিটা আমার হওয়ার মুখে এসে গেছে। দেখো এইভাবে খুন্তিতে করে টানতে হবে, যদি হয়ে গেছে বুঝতে পারবে। যখন এইভাবে হয়ে যাবে, মাঝখান দিয়ে আসবে, খুন্তি একটা দাগ করবে, তাহলে জানবে যে হয়ে গেছে। তো আমার এখনও কিছুটা বাকি আছে একটুখানি। পুরো ঘন হয়ে গেছে। আমার ফিরনিটা হয়ে গেছে, দেখো এই দেখো এইরকম দাগ কাটছি, চলে যাচ্ছে। দেখো এবার হয়ে গেছে। এবার আমি নামাবার আগে আমি 4-5 ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দিলে পুরো দোকানের মতো লাগবে খেতে। আমার হয়ে গেছে ফিরনিটা, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি বাটিগুলোতে ঢেলে নেব। দেখো পুরো তৈরি হয়ে গেছে। আমি গরম গরম আমি বাটিতে করে সেট করে নিচ্ছি। এখানে আমি 5-6টা বাটিতে দেখো সেট করে নিয়েছি। এইটা ঠান্ডা হয়ে গেলে আবার আমি এটা ফ্রিজের মধ্যে রাখবো, ফ্রিজ থেকে বার করে খেতে খুব ভালো লাগবে।
ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা এখনও জমে গেছে, দেখো ফ্রিজে রাখলে আরও জমে যাবে। তো আমার এই ফিরনি ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই পাশে থাকবে সব সময়, ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, বাই।